বনু আম্বার, এই জনপদে আল্লাহ রাসূল জানতে পারলেন যে তারা ইসলামদ্রোহী, ইসলামের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। ইসলাম তো মানেই না, বরং ইসলামকে, নবীকে উৎখাত করার ষড়যন্ত্র তারা করছে। এরকম করছে না কাফের মুশরিকেরা? কি বলেন? ইসলাম তো মানেই না, বরং ইসলামকে উৎখাত করার জন্য, নবীকে উৎখাত করার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। বর্তমানে এরকম বাংলাদেশের লোক আছে কিনা? ইসলামকে উৎখাত করার জন্য কত ষড়যন্ত্র। তো বলবেন হুজুর কাফের মুশরিক তো নাই। যারা বাংলাদেশে যারা ইসলামকে, আলেম ওলামাকে উৎখাত করার ষড়যন্ত্র করে, তারা ওই কাফের মুশরিকদের প্রেসক্রিপশনই করে। কি কর? তাদের সেই ইটাই করে। আর যারা লোক দেখানো যে ইবাদত করে, নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ টিপা, এটা হলো লোক দেখানো, মুনাফিকি। আব্দুল্লাহ বিন ওবাই সবচেয়ে লম্বা মানুষ ছিলেন। আব্দুল্লাহ বিন ওবাই বিশাল জুব্বা পরত, পাগড়ি পরত। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ বলছেন যদি তুমি তাদেরকে দেখো তো জিবুকা আজসামুহুম, তাদের আকৃতি, দেহাবব, ইর বাবা এত বড় আল্লাহওয়ালা, এ জুব্বা পড়ে, টুপি পড়ে, পাগড়ি পড়ে, তসবিহ নিয়ে এত বড় আল্লাহওয়ালা, তো জিবুকা আজসামুহুম, তাদের দেহাবব তোমাকে আশ্চর্যান্বিত করে তুলবে যে এই লোক কি খারাপ কাজ করতে পারে। অথচ সে ছিল ইসলামের সবচেয়ে বড় দুশমন। কি বলেন? মদিনার মধ্যে সবচেয়ে বড় দুশমন ছিল কি? আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক। রাসূলের সাথেই থাকতো, রাসূলের দরবারেই থাকতো, কিন্তু সে ছিল আল্লাহ এবং তার রাসূলের, ইসলামের সবচেয়ে বড় দুশমন। ওই রকম আব্দুল্লাহ বিন ওবাইর উত্তরসূরিরা বাংলাদেশে অনেক আছে। কথাগণ, কোরআন তাদেরকে দেখায় দেয়, হাদিস তাদেরকে চিনিয়ে দেয়। আমরা যদি কোরআন হাদিস বুঝি, আমরা তাদের চিনতে পারবো।